পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের স্বীকৃতি সংক্রান্ত মামলায় বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। আগামী 2 মাসের জন্য বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তাৎপর্যপূর্ণভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও শোভনদেব চট্টোপাধ্যায়ের মধ্যে আইনি ও রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে কোনো অন্তর্বর্তী নির্দেশ দেয়নি ডিভিশন বেঞ্চ। স্পিকারের নেওয়া সিদ্ধান্তে সরাসরি হস্তক্ষেপ না করলেও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই বিরোধী দলনেতা হিসেবে থাকার সিদ্ধান্তটি সম্পূর্ণ অস্থায়ী। আগামী 2 মাসের মধ্যে সিঙ্গেল বেঞ্চকে এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে আদালত। এর ফলে আগামী 2 মাস পরে ঋতব্রত ওই পদে থাকবেন কিনা তার চূড়ান্ত আইনি ফয়সলা হবে সিঙ্গেল বেঞ্চেই, অর্থাৎ বিধানসভার বিরোধী দলনেতা পদ নিয়ে মামলার সিদ্ধান্ত নেবে সিঙ্গেল বেঞ্চ। সেই অ্যাপিলও আজকে খারিজ হয়ে গেছে এবং আবার সেটা রেলিগেট করে দিয়েছে অনারেবল সিঙ্গেল বেঞ্চের কাছে, এবং অনারেবল সিঙ্গেল বেঞ্চকে ডিসিশন নেওয়ার জন্য কমপ্লিট ডিসক্রিপশন দিয়েছে অনারেবল ডিভিশন বেঞ্চ। তার টেকনিক্যালি এখন কে থাকছে না এলওপি? এখন ঋতব্রত ব্যানার্জি মাননীয় বিধানসভা নির্বাচনে 80টি আসনে জয়লাভ করে প্রধান বিরোধী দলনেতার মর্যাদা পেয়েছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু নির্বাচনী পরবর্তী সময়ে দলের অন্দরে অসন্তোষ দানা বাঁধে এবং বিধায়কদের একাংশ শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে। এসবের মাঝেই বিধানসভায় বিরোধী দলনেতা কে তা নিয়ে কালীঘাট তৃণমূল ও আসল তৃণমূলের দড়ি টানাটানি চলেছে সরকার গঠনের পর থেকে। সেই পরিস্থিতিতেই দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে পরিষদীয় দলনেতা তথা বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করে। গত 9 মে এ নিয়ে বিধানসভার অধ্যক্ষের কাছে চিঠি পাঠানো হলেও স্পিকার সেই বিষয়ে কোনো পদক্ষেপ করেনি বলে অভিযোগ ওঠে। এরই মধ্যে দলের সিদ্ধান্তের তোয়াক্কা না করে 58 জন বিধায়কের সমর্থন জোগাড় করে বিরোধী দলনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো, এই ঘটনার আগেই গত 1 জুন দল বিরোধী কার্যকলাপের অভিযোগে ঋতব্রতকে দল থেকে বহিষ্কার করেছিল তৃণমূল নেতৃত্ব। এই পরিস্থিতিতে দল থেকে বহিষ্কার হওয়া সত্ত্বেও স্পিকার কিভাবে ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিলেন, সেই প্রশ্ন তুলেই আদালতের দ্বারস্থ হন শোভনদেব চট্টোপাধ্যায়। মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চ স্পিকারের ভূমিকা নিয়ে বেশ কিছু প্রশ্ন তোলে। আদালত জানতে চায়, তৃণমূলের তরফ থেকে পাঠানো প্রথম চিঠিকে উপেক্ষা করে কেন দ্বিতীয় চিঠিটি গ্রহণ করা হলো, কেনই বা মমতা বন্দ্যোপাধ্যায়দের প্রথম চিঠি অগ্রাহ্য করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের চিঠিতেই সিলমোহর পড়ল, এসব প্রশ্ন ওঠে। মঙ্গলবার সেই মামলা ওঠে বিচারপতি শম্পা সরকার ও অজয় কুমার গুপ্তার এজলাসে। মঙ্গলবারের শুনানিতে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোসের আইনজীবী সওয়াল করেন, 58 জন বিধায়ক স্বাক্ষর করে তাদের বিরোধী দলনেতার নাম প্রস্তাব করেছিলেন। সেটি মেনে নেওয়া ছাড়া অধ্যক্ষের কাছে অন্য কোনো পথ ছিল না। জবাবে ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, এক পক্ষ ক্ষমতাবান, অন্য পক্ষ ক্ষমতাহীন, যদিও তারা একই দলের বিধায়ক। এই অবস্থায় স্পিকার আর কি বা করতে পারেন? অন্যদিকে বর্তমান স্পিকারের সিদ্ধান্ত সংক্রান্ত আলোচনার সময় লোকসভার প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায় নিরপেক্ষ সংসদীয় ভূমিকার প্রশংসা করেন তৃণমূল সাংসদ তথা প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উভয় পক্ষের সওয়াল জবাবের পর ডিভিশন বেঞ্চ সাফ জানায়, এই মামলায় তারা হস্তক্ষেপ করবে না। মামলাটি ফেরত পাঠানো হয়েছে সিঙ্গেল বেঞ্চে। পুরোপুরি কমপ্লিটলি এবারে সিঙ্গেল বেঞ্চের ওপরে আপন এক্সচেঞ্জ অফ অ্যাফিডেভিটস হলফনামা এক্সচেঞ্জের পরে ডিসিশনটা যা অনারেবল সিঙ্গেল বেঞ্চ ডিসিশন নেওয়ার আছে তাই। তারা তো স্টে চেয়েছিল কি অর্ডারটার উপরে? ওনারা স্টে চেয়েছিল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চের অর্ডারের উপরে স্টে চেয়েছিল, স্টে রিফিউজ করা হয়েছে। তার মানে উনি ওনাদের দুবার রিফিউজাল হলো। একবার ওনাদের অ্যাপিলটাও কোনো অর্ডার না পেয়ে খারিজ হলো, এবং উনি যে অর্ডারটাও পাস হলো ডিভিশন বেঞ্চে সেটার উপরেও স্টে চেয়েছিলেন, সেটাও রিফিউজ হয়েছে। বিরোধী দলনেতা সংক্রান্ত মূল মামলা যেহেতু সিঙ্গেল বেঞ্চে চলছে, সেখানেই এই মামলাটিও ফেরত যাবে। সিঙ্গেল বেঞ্চের কাছে ডিভিশন বেঞ্চের অনুরোধ, হলফনামা আদান প্রদানের পরে 2 মাসের মধ্যে এই মামলা নিষ্পত্তি করতে হবে। ততদিন পর্যন্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি পাবেন, সেটা ডিভিশন বেঞ্চ স্পষ্ট করেছে। বাকি সিদ্ধান্ত সিঙ্গেল বেঞ্চই নেবে। তবে ঘটনার জল যেদিকে গড়াচ্ছে তাতে মনে করা হচ্ছে এবার এই বিরোধী দলনেতা মামলা যেতে পারে শীর্ষ আদালতে। শফিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।